আমি মৌ। তো আজকের ব্লগটা স্টার্ট করছি ট্রেন থেকে। দিনটা ছিল 15ই আগস্ট আর তার আগের দিন রাতে আমাদের ঠিক হয়েছিল যে আমরা ঘুরতে যাব সুন্দরবন। তো সেই মতো তাড়াতাড়ি প্যাকিং করে সব দাদা দিদিরা মিলে বেরিয়ে পড়েছিলাম এবং আমাদের দুবরাজপুর স্টেশন থেকে দুটোর হুল এক্সপ্রেস ধরে নিয়েছিলাম এবং নেমে পড়েছিলাম ব্যান্ডেল জংশনে। ব্যান্ডেল স্টেশন থেকে আবারও ট্রেন ধরে আমরা বেরিয়ে পড়েছিলাম শিয়ালদার উদ্দেশ্যে। তো তারপর শিয়ালদা স্টেশনে নেমে আমাদের সবাই ঠিক করে যে আজকের রাতটা স্টে করব শিয়ালদাতে হোটেল নিয়ে। তো সেই কথা মতো স্টেশন থেকে খুবই সামনে, ওই 5 মিনিটের রাস্তা বলতে পারো, স্টেশনের সামনে নিয়ে নিয়েছিলাম আমরা একটা হোটেল। আর এই হোটেল থেকে এই যে শিয়ালদা স্টেশনের যে ভিউটা, মানে কি বলবো, এত সুন্দর লাগছিল। সামনে থেকে তো আরোই সুন্দর লাগছিল। তো যাই হোক, তো সেদিনের রাতটা আমরা সবাই মিলে শিয়ালদাতে হোটেল নিয়েই থেকেছিলাম। আবারও তারপরের দিনের সকালটা শুরু হয় আমাদের শিয়ালদা স্টেশন থেকে। আর আমাদের ক্যানিং যাওয়ার ট্রেন ছিল 7:42-এ। তো সেখান থেকে 7:42-এর ট্রেন ধরে আমরা পৌঁছে যাই ক্যানিং এ। আর তারপর ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে আমরা যে ট্রাভেলসকে বুক করেছিলাম তারা চলে এসেছিল বাসে করে আমাদেরকে নিতে। তারপর বাসে ওঠার পর 1 ঘন্টা জার্নি কাটিয়ে তারা আমাদেরকে নামিয়ে দেয় আমাদের ঘাটে। আমাদেরকে যে ঘাটটায় নামিয়েছিল সেটার নাম ছিল কদখালি ঘাট। আর এখানেই দাঁড়িয়েছিল আমাদের লঞ্চ, যেটাতে করে আমাদেরকে গোটা সুন্দরবনটা ঘোরানো হবে 3 দিন। তো আমরা সবাই মিলে এক এক করে চলে যাই আমাদের লঞ্চের দিকে। আর আমাদের লঞ্চের নাম ছিল গঙ্গা যমুনা। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, আমরা যেই ট্রাভেলসকে বুক করেছিলাম সেই ট্রাভেলসের নাম ছিল প্রজাপতি ট্রাভেলস। তো তারপর আমরা সবাই মিলে এক এক করে লঞ্চে উঠে পড়ি। আর তারপরে এই লঞ্চে ওঠার থেকে শুরু হয়ে যায় আমাদের সুন্দরবনের ডে 1-এর জার্নি। তো সুন্দরবনের ডে 1-এর ব্লগ তোমাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণ তোমরা আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। তো সুন্দরবনের ডে 1-এর ভিডিও তোমাদেরকে দেখাবো নেক্সট একটা ব্লগে। সারাদিন কি কি করলাম না করলাম, কোথায় ঘুরতে গেলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা, বাই।